রকমের চ্যালেঞ্জেস সব কিছু ফেস করেছি আমরা অ্যাকচুয়ালি। আজকে ওর শেষ দিন। আমি ভাবলাম কেননা এই মুহূর্তটা ব্লগের মাধ্যমে এটাকে একটা মানে এমন জায়গায় ডকুমেন্ট করে রাখি যেটা। তো আলট্রাসাউন্ড করে না ওর আর কি কিডনিতে দুটো খুবই নেগলিজিবল 1 পয়েন্ট সামথিং মানে দুটো স্টোন এসছে। বা দেখো একদম একটা 16-17 বছরের বাচ্চা। বারোই মার্চ আজকে, আর এখন বাজে 8টা বাজতে 10 রাদার। ছেলের আজকে কেমিস্ট্রির পরীক্ষা, 11-এর পরীক্ষা চলছে তোমরা জানো। ক্যাব বুক করেছে, এখন রেডি হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই ক্যাব চলে আসবে। তারপরে ও স্কুলে যাবে পরীক্ষা দিতে, 12টা নাগাদ ফিরবে। আর আমি আর সমী বেরোচ্ছি, ওর সঙ্গেই বেরিয়ে যাবো। আমরা যাচ্ছি তোমার মর্নিং ওয়াক করতে। কেমন আছো তোমরা সবাই বলো। আর যারা যারা দেখছো আমাদেরকে এই চ্যানেলেতে, আমাদের বং ইন পাঞ্জাব চ্যানেলেতে, আমরা থাকি মোহালিতে, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে তোমাদের সঙ্গে রোজ দেখা হবে, ইন্টারাকশান হবে। ভিডিওগুলোকে ভালো লাগলে লাইক করবে আর শেয়ার করবে। চলো এখনই বেরোচ্ছি, আমরা মর্নিং ওয়াক করবো, আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আজকে সকালে একটুখানি হেলদি ব্রেকফাস্ট বানানোর চেষ্টা করেছি। মানে ফ্রিজে চিকেন কিমা ছিল, ওই চিকেন কিমাগুলো সে মা যেমন আর কি চিকেন বল বানায় না, ওটা সোহম খেতে খুব ভালোবাসে। তো আমি ভাবলাম আজকে আমি একটু ট্রাই করি। তো চিকেন কিমাটাকে না আদা রসুন পেস্ট দিয়ে আর ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ওগুলোকে ওরকম শেপে বানিয়ে, আমার কাছে না স্টিমার নেই, তো ওই ছাঁকনির ওপরে রেখে ওগুলোকে স্টিম করলাম। আর ব্রেডটাকে টোস্ট বানিয়েছিলাম, ব্রেড টোস্ট আর ওই চিকেন বল বানিয়েছিলাম। এটা না খুব হেলদি, তোমরাও ট্রাই করতে পারো, কোনো তেল ছাড়া, মশলা ছাড়া। আর চিকেনটাতে একটুখানি ভিনিগার আর একটুখানি ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছিলাম, খুব সুন্দর খেতে লাগে। একদিন করে ব্রেকফাস্টে, মানে ব্রেকফাস্টে রোজ একঘেয়ে খাবার খেতে খেতে না একই রকম লাগে। এখনো তো খুব একটা সেইভাবে গরমটা পড়েনি, তো টোস্ট আর চিকেন বল খেতে ভালোই লাগে। আর অনেক তো কোলেস্টেরলের জন্য একটুখানি তেলগুলো অ্যাভয়েডও করছে। তো এই ব্রেকফাস্টটা না মানে খুব হেলদি অ্যান্ড বেশ হেভি ব্রেকফাস্ট, তোমরা ট্রাই করতে পারো। তোমরা তো জানো যে এখানে আমার ভাসুরের মেয়ে চণ্ডীগড় ইউনিভার্সিটিতেও বিবিএ করছে ফিনটেক নিয়ে। তো এখানে আমার যা আর কি বাচ্চাটাকে নিয়ে থাকে, ও চণ্ডীগড় ইউনিভার্সিটির কাছেই একটা ফ্ল্যাট রেন্টে নিয়ে থাকে। তো আজকে না একদম আর্লি ইন দ্য মর্নিং 6টার সময় বৌদির কল আসে যে জানিস তো গিনুর অস্বাভাবিক আর কি কোমরে পেন হচ্ছে, তো কি করব বুঝতে পারছি না, ও কান্নাকাটি করছে। তো ও কি করব বলতো, দিয়ে ওখানে ওর ল্যান্ডলর্ড আর কি ওকে সঙ্গে নিয়ে ওখানে সিভিল হসপিটালে নিয়ে গেছিলো। দিয়ে ওরা আর কি দেন অ্যান্ড দেয়ার আর কি পেন কিলার দিয়ে পেনটাকে কমায়, দিয়ে তারপরে ওরা বলে যে আলট্রাসাউন্ড করতে। তো আলট্রাসাউন্ড করে না ওর আর কি কিডনিতে দুটো খুবই নেগলিজিবল 1 পয়েন্ট সামথিং মানে দুটো স্টোন এসছে। বা দেখো একদম একটা 16-17 বছরের বাচ্চা, ওর স্টোন মানে কিডনিতে হওয়াটা অবভিয়াসলি বৌদি খুব চিন্তায় পড়ে গেছে। তো ওর না একটা ইউটিআই এর সমস্যা হচ্ছিল। তো ডক্টর সাজেস্ট করেছে যে আপনি একবার ইউরোলজিস্টের আর কি একটা কনসাল্ট নিন, যে কি বলে না বলে। তো যে ইউরোলজিস্ট সে আমার এখানে 69-এ সেক্টর 69-এ যেখানে ননন্দুন স্কুল ছিল ওইখানেই আর কি গ্রেশিয়ান হসপিটালে ওই ডক্টর বসেন। তো বৌদি বললো যে সবই তুই একটু আসবি ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে, কি বলছে না বলছে, বা মেডিসিনসগুলো কোথায়। দেখো ওদের জন্য তো একদম এটা নতুন শহর। তো আমার সোহমের কালকে এক্সাম আছে, আমি একবারের জন্য যাচ্ছি যেখানে ডক্টর দেখানো হবে। তো র্যাপিডোটা বুক করেছি, এসে গেছে, চলো যাই। এখানে একা একা বাচ্চাটাকে নিয়ে থাকা তো কি টেনশন বৌদিরও। হসপিটালে পৌঁছে গেছি। ও পিডিতে যাচ্ছি। এই যে হিরোইন অফ দ্য ডে সকাল থেকে আজকে খেল দেখাচ্ছে। ওর মা বলছে যে 7 মাস মাত্র চণ্ডীগড়ের সঙ্গে এলাম, 3টে ফাইল বানিয়েছে। সত্যি বেশ বাচ্চাটার না জ্বর সর্দি কিচ্ছু হতো না, সেজে বেরছে কি হচ্ছে না। তো আমরা দেখিয়ে বেরোবো, এমনি সবকিছু ঠিকঠাক আছে, ওকে ঠিকঠাক করে ঘুমোতে হবে আর প্রচুর জল খেতে হবে, তাহলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ খাবারটাও খেতে হবে। যাই হোক
সৌমির গাছের ভালোবাসা মানে এতটাই বেশি যে ও গাছগুলোকে ছেড়ে একটা সময় থাকতে পারে না, সেজন্য একজনকে ডেকেছে। ও কয়েকদিন আগেও তোমরা দেখেছিলে একজনকে ডেকেছিল, রিপোর্টিং করছিল। আজকে আরেকজনকে ডেকেছে। এই গাছটা কি সৌমি? এটা মানি প্ল্যান্ট না? একটা মানি প্ল্যান্টকে ও রিপোর্টিং করাচ্ছে। এই যে সৌমি, কতটা ভালোবাসিস গাছকে? হ্যাঁ, ও একবার নিজের সন্তানের মতন না গাছগুলোকে ভালোবাসে। তো ভদ্রলোক এসছেন, কিছু ওই কম্পোস্ট দিয়ে দিচ্ছে, তারপরে ওটাকে রিপোর্টিং করেছে যাতে গাছটার গ্রোথ ভালো হয়। এটাই কি বলে? মস না? হ্যাঁ, এই মসটা ওই গাছটাকে মানে ক্লাইম্ব করতে সুবিধা করে দেবে, তাই তো? এই যে মসটা লাগিয়ে দিল। আমাদের পাড়ায় না এইভাবে গাছ নিয়ে আসে ছেলেগুলো, খুব সুন্দর কালেকশন থাকে কিন্তু এদের কাছে। দেখো এই যে একজন যে আমাদের এখনই কাজ করে গেল, আলাম ওর নাম, ও রেখে গেছে এটা, আর একজন যাচ্ছি কাজ নিয়ে। বেগান ভালিয়া আছে, ভীষণ প্রিয় আমাদের এই কাজগুলো। আর সৌমির জন্যই মনে হয় আমার এত ভালোবাসা আস্তে আস্তে গ্রো করছে গাছের প্রতি। গোলাপ ফুল তো আমার প্রিয়। আমাদের এই গোলাপটা শীতের থেকে বেশি গরমে ভালো হয়। প্রচুর চেষ্টা করেছি কাউকে দেওয়ার ভাই ফুলটা, কিন্তু কাউকে দিতে আর পারিনি। এই যে কি সুন্দর, এই শ্রমিক কুড়িটা দেখ, খুব সুন্দর। আমাদের ইন্ডাস্ট্রিতে এখন একটাই টপিক, কি করে খাবার রান্না হবে। আমাদের কাছে আর সিলিন্ডার বেঁচে নেই, দুটো মাত্র সিলিন্ডার আছে, কোনো ক্রমে ঠেকা দেওয়া চলছে। এখন আমরা একটা জিনিস খুঁজছি, সেটা হচ্ছে তোমার ডিজেলের না চুলা পাওয়া যাচ্ছে। আগে আগে যেমন আমাদের কেরোসিনের ইয়ে ছিল, তোমার বার্নার দিয়ে আমরা উনুন দিয়ে কাজ করতাম। এখন একটা জিনিস আমরা খুঁজছি, মানে রিসার্চ চলছে যে ডিজেল ভাট্টি। ডিজেল ভাট্টি কি না, আগে দেখেছো তোমরা কেরোসিন দিয়ে আগে স্টোভ জ্বালানো হতো, তো এটাই কমার্শিয়ালাইজড হয়েছে। কিছু বড় তোমার বার্নার্স স্টোভ পাওয়া যাচ্ছে যেগুলো তোমার ডিজেল প্লাস ইলেকট্রিসিটিতে এগুলো চলে। তো আমি আর যেহেতু ওটাই খুঁজছি এখন যে কী করে এই জিনিস পাওয়া যায়, যাতে আমাদের মোটামুটি খাবারগুলোকে একটু সময় লাগবে। খাবার মনে করো 15-20 মিনিটে যে জিনিসগুলো আমরা খাবারগুলো তৈরি করতে পারতাম, নন ভেজ ভেজ যাই হোক, ইন্ডিয়ান চাইনিজ, এগুলো একটু সময় লাগবে, হয়তো 20-25 মিনিট লাগবে, 5 মিনিট 7 মিনিটের মতন এক্সট্রা লেগে যেতে পারে। কিন্তু কিছু করার নেই, মানে আমাদের এই জিনিসটাকে ট্যাকলা দিতে গেলে এই জিনিসগুলো খোঁজা হচ্ছে। আমি একজনকে ফোন করেছিলাম যিনি আমাদের মানে কিচেন ইউটেন্সিলস বানিয়েছিলেন আমাদের, তো ওনাকে ফোন করেছিলাম মিকি বাজিকে। উনি বললেন যে আমাকে দাদা একটু সময় দাও, আমি দেখছি কি করা যেতে পারে। তো ওগুলোকে কাস্টমাইজ করবো আমরা, দেখা যাক। কত রকমের প্রবলেম যে হয় ইন্ডাস্ট্রিতে, কিচ্ছু মানে করার থাকে না, কিন্তু বন্ধ করলে বিজনেস বন্ধ, আর চলতে থাকলে তোমাকে ভালোভাবে চালাতে হবে। দ্যাটস দ্য চ্যালেঞ্জ। গ্যাসের স্কারসিটির মধ্যে আমাদের অল্টারনেট তো ভাবতেই হবে, তাই না? তো অল্টারনেট ভাবার জন্য আমরা কি করছি না, কিছু কাঠ আমরা এখানে রেখে নিচ্ছি যাতে ইমার্জেন্সিতে কাজে লাগতে পারে। তো জাস্ট আসলো, আমরা 600 কিলো কাঠের অর্ডার করেছিলাম, কাঠগুলো চলে এসছে। এবার বলে যে কাঠের জালেই রান্না করার, মানে বলি না ওই প্রাগৈতিহাসিক যুগে আবার ফিরে যাবো আমরা কখনো না কখনো, মনে হচ্ছে সেরকমই কিছু গল্প হচ্ছে। দাদা কাঠ এসছে, কাঠগুলো ছেলেরা সব এক জায়গায় গুছিয়ে রাখছে, এমার্জেন্সিতে কাজে লাগাতে হবে। দেখো যাই হোক, যাতে এমার্জেন্সিতে কাজে লাগে সেজন্য আমরা এগুলোকে ট্যাগ করে রাখছি। তন্দুরেও কাজে লেগে যাবে। তন্দুরে আমরা তো এমনিতেই চারকোলের ইউজ করি, আর তাতেও যদি চারকোলের সঙ্গে আমরা এই উডগুলোকে আমরা ইউজ করতে পারি, আর কাঠের মতন করে উনুন তৈরি করে সেখানেও রান্না করা যেতে পারে। দেখা যাক, এমার্জেন্সিতে সব কিছুই করতে হয়। কি এখন তো সোহমের ক্লাস 11-এর অ্যানুয়াল এক্সাম চলছে, যার জন্য এখন ও যে আন একাডেমি যায় আর কি, ইনস্টিটিউট এখন বাচ্চারা কেউই যাচ্ছে না, কেন কি যেতে আসতেও তো অনেকটা টাইম কনজিউম হয়। তো আফটার এক্সাম আবার 12-এর যখন ক্লাস স্টার্ট হবে তো তখন যাবে।
এবার পড়ছে, কখনো উঠছে, কখনো একটুখানি ঘোরাফেরা করছে, টিভি দেখছে, আবার পড়তে বসছে। এবার ও জানো তো এতটাই বেশি মুখ চোরা আর এত শান্ত না, এমনি হঠাৎ করে এসে আর কি টেবিলের ওপরে দেখবে, বা কিচেনের এসে ওয়ার্ড্রপ গুলো খুলবে, বা ফ্রিজ খুলে দেখবে আর কি কিছু খাওয়ার জন্য আছে নাকি, না পেলে চুপ করে চলে যাবে, আর কিছু পছন্দ মতো জিনিস থাকলে সেগুলো আবার খাবে। তো ও না এই মাখানা আর কি ছোটবেলা থেকেই আর কি খুব খেতে ভালোবাসে। তো আমি আর কি মাখানাগুলো কিনে নিয়ে এসে প্যাকেট একটুখানি ঘরে একটু সামান্য আর কি দেশি ঘি দিয়ে আর একটু ওই তোমার ব্ল্যাক সল্ট দিয়ে, বা এমনি সল্ট থাকলে এমনি সল্ট বা ব্ল্যাক পেপার দিয়ে একটুখানি ভেজে ড্রাই রোস্ট করে না একটা কন্টেনারে করে রেখে দিই টেবিলের ওপরে। যদি বলি যে বাবান তুই খাবি, করে দেবো, বলবে না না মা করতে হবে না। কিন্তু যদি করে রাখি না, কখন দেখি আনমনে আর কি নিজেই বসে মানে কোটো খুলে খেতে থাকে। তো সেই হিসেবেই করা, দেখবে ওকে ঘিরেই তো সারা দিন আর কি। তোমরা তো জানো যে অনি অফিসেই লাঞ্চ করে, ডিনারও করে, একমাত্র ব্রেকফাস্টটা আমরা সবাই যদি বাড়িতে থাকে তাহলে তিনজনে আমরা একসাথে ব্রেকফাস্টটা করি, আর বাকি সময় লাঞ্চই হোক আর ডিনারই হোক ওটা তো অনি মানে অফিসেই করে। আর উইকডেজে একদিন অনির যেটা উইকলি অফ থাকে তখন সেদিনটা খুব মজা করে সবাই মিলে খাওয়া দাওয়া করা হয়। তাই ভাবছি এই ছেলেটা 11-এ উঠে গেল, আর একটা বছর 12-এর পর যদি চণ্ডীগড়ে কোথাও চান্স পায় পড়ে তাহলে তো খুবই ভালো। আর যদি পড়ার জন্য আর কি কোথাও বাইরে যেতে হয় তো সারা দিনটাই তো দেখবে ওকে ঘিরেই আর কি, সন্তানকে ঘিরেই আর কি একটা মায়ের সর্বক্ষণ চিন্তা, কি খাবে, কি পড়বে, কি করবে। এবার ওকে যদি আর কি বাইরে চলে যেতে হয় তো আমি খুব একা হয়ে যাব। এই মনে হয় যে এই সেদিন আর কি সোহম হলো। আর দেখো দেখতে দেখতে এখন 11-এর অ্যানুয়াল এক্সাম চলে এলো, আর 11-এর অ্যানুয়াল এক্সামটা হয়ে গেলেই ক্লাস 12 হয়ে যাবে, আর ব্যাস তারপরে একটা বছর কেমন চোখের নিমেষে হুশ করে কেটে যাবে। তখন অনির অফিস নিয়ে ডিউটি নিয়ে ব্যস্ত থাকবে, সোহম যদি মানে বাইরে পড়তে যেতে হয় সেক্ষেত্রে আমি একদম একা হয়ে যাব। এই কথাগুলো না যখন নিজের মনে একা থাকি আর চিন্তা করতে থাকি, বুকের ভেতরটা না মানে ছ্যাঁত করে ওঠে যে কি করব আমি সারা দিন, কি করে আমার টাইম পাস হবে। একটা সময় আমি জব করতাম, তো ছেলের জন্য যখন ইনলস থাকতো তখন করতাম, তারপর ছেলের জন্যই আর কি জব ছাড়া। দেখো প্রত্যেক জিনিসেরই একটা শেষ থাকে, প্রত্যেকটা জাতির একটা শেষ হয়। 3 বছরের একটা জার্নি, একসঙ্গে চলা, একসঙ্গে পথ চলা, সুখ দুঃখ, ভাব ভালোবাসা, অনেক রকমের আপস অ্যান্ড ডাউনস, অনেক রকমের চ্যালেঞ্জেস, সব কিছু ফেস করেছি আমরা একসঙ্গে। আজকে ওর শেষ দিন। আমি ভাবলাম কেননা এই মুহূর্তটা ব্লগের মাধ্যমে এটাকে একটা মানে এমন জায়গায় ডকুমেন্ট করে রাখি যেটা আমি যখন অনেক বয়স হয়ে যাবে আমার, রাদার ওরও যখন বয়স হয়ে যাবে তখন ও দেখতে পাবে, আমিও দেখতে পাবো এই জিনিসটাকে, এই সময়টাকে আমি জাস্ট চাইছি কি বেঁধে রাখি। ইজ নান আদার দ্যান ইজ অঙ্কুশ গুলেরিয়া। অঙ্কুশ হচ্ছে আমাদের সঙ্গে কাজ করতো, আমার কলিগ ছিল, গত 3 বছর ধরে চাকরি করছিল। এখন কোনো একটা কাজেতে ওকে ছেড়ে চলে যেতে হচ্ছে, বাট হি ইজ অলসো ইমোশনাল, আমিও খুব ইমোশনাল। অঙ্কুশ ভেরি গুড জব অ্যান্ড দেয়ার I love you from the core of my heart. আমি চাই যাতে ও আরো বেশি উন্নতি করে, হ্যাঁ, আর যেন ও নিজের জীবনে অনেক কিছু পরে প্রতিষ্ঠিত হয়। ওর এখন একটা খুব বড় এম কি যে ও চাইছে যে হি ওয়ান্টস টু ডু ওয়ার্ল্ড ট্যুর, পুরো পৃথিবী ঘুরতে চাইছে। ও চাইছে আমি পুরো পৃথিবী ঘুরবো। অ্যান্ড হি ইজ অলসো অ্যান ইউটিউবার, ও ইউটিউব করবে, পুরো পৃথিবী ঘুরবে। অ্যান্ড আই উইশ হিম অল দ্য লাক, পুরো বিশ্ব ঘুরে বেড়াক। আর আমি ওর ভিডিওগুলো দেখি, অ্যান্ড আই উইশ হিম আগেইন আর গুড লাক। খুব ভালো ছেলেও, ইমোশনাল ছেলে, এটাই বড় জিনিস যে ইমোশনাল। এবার ইমোশনাল হওয়া ভালো না খারাপ এটা তোমরা বলবে। আমিও ইমোশনাল,
তোমাদের মধ্যে যারা দেখছো তোমরাও নিশ্চয়ই ইমোশনাল, কেউ কেউ নিশ্চয়ই আছো, ও ভীষণ ইমোশনাল ছিল। আই লাভ ইউ। Cheers and wish you all the luck. Wish you all the best.